নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন। ওয়েলকাম টু অর্থশাস্ত্র। আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে বেস্ট 3টি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তবে তার সাথে আপনাদের জন্য আমার একটা ছোট্ট উপহার আছে। আর উপহারটা এই কারণেই আমি এনেছি, আমার আগের ভিডিওতে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে লং টার্মের জন্য ভালো মিউচুয়াল ফান্ড স্কিম কোনটি। তো সেই জন্যে আজকে যে 3টি বেস্ট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি বলবো, এই 3টি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি থেকে দুটো করে বেস্ট মিউচুয়াল ফান্ড স্কিমও আপনাদেরকে বলবো। তবে ভিডিওর মেন টপিকে আসার আগে আপনাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাই। এখানে যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিগুলোর নাম নেব, যে মিউচুয়াল ফান্ড স্কিমের নাম বলবো, সেটা কোনোভাবেই রেকমেন্ডেশন নয়। আমি নিজে অ্যানালাইসিস করে, নিজে রিসার্চ করে সিলেক্ট করেছি। আপনারাও নিজেরা অ্যানালাইসিস রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। আমি বলছি বলি আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। আমি আপনাদেরকে ফিনান্সিয়ালি এডুকেটেড করতে চাই, আমি আপনাদেরকে ফিনান্সিয়ালি স্বনির্ভর করতে চাই। তাই নিজেরা রিসার্চ করে, নিজেরা অ্যানালাইসিস করে বার করুন। আর কিভাবে এই ভালো মিউচুয়াল ফান্ড স্কিম চয়েস করতে হয় তার আমার একটি ভিডিও আছে, সেটা আমি কার্ডে দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিটা বলবো সেটি হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি। এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে আমাদের দেশের সবথেকে বড় যে 100টি কোম্পানি আছে, যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি, তাতেও ইনভেস্টমেন্ট করতে পারে। তার সাথে আমাদের দেশের যে মাঝারি মাপের 150 কোম্পানি আছে, যেগুলোকে মিড ক্যাপ কোম্পানি, তাতেও ইনভেস্টমেন্ট করতে পারে। তো এই মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ কী আছে দেখুন। এই মিউচুয়াল ফান্ড যেহেতু লার্জ ক্যাপ বা বড় কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করছে, তাই আপনার ইনভেস্টমেন্ট অনেকটাই সিকিওর, অনেকটাই সেফ এবং অনেকটাই রিস্ক ফ্রি। আর তার সাথে যেরকম মিড ক্যাপেও ইনভেস্টমেন্ট করছে, যেহেতু মিড ক্যাপ একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনার ইনভেস্টমেন্টও গ্রোথও ভালোভাবে পাবে। তো লার্জ ক্যাপের সিকিউরিটি পাচ্ছে, মিড ক্যাপের গ্রোথ পাচ্ছে। তো সেই জন্যে এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আমার একটা অন্যতম ফেভারিট ক্যাটাগরি। তো এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি থেকে দুটো যে মিউচুয়াল ফান্ড স্কিম বলবো, তার প্রথমটা হচ্ছে অ্যাক্সিস গ্রোথ অপরচুনিটি মিউচুয়াল ফান্ড স্কিম। তো এই মিউচুয়াল ফান্ড স্কিমের যে ফান্ড ম্যানেজার আছে, তিনি হচ্ছেন জেনিস গোপেনি। তো তিনি একজন খুবই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার। 2009 সাল থেকে তিনি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত। তবে ফান্ডটা খুব একটা যে পুরাতন তা নয়, রিসেন্টলি চালু হয়েছে বলতে পারেন। 4 বছরের ফান্ড, 2018 সাল থেকে এই ফান্ডটা চালু হয়েছে। তো ফিউচারে এই ফান্ডটা ভালো গ্রোথ হতে পারে। দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ড স্কিমটি বলবো সেটা হচ্ছে মিরা অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ মিউচুয়াল ফান্ড। এই মিরা অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ মিউচুয়াল ফান্ড একটা খুবই পুরাতন মিউচুয়াল ফান্ড। 2013 সাল থেকে এই মিউচুয়াল ফান্ডটা চলছে। এই মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আছে নীলেশ সুরনা, তিনি প্রথম থেকেই এই ফান্ডটা ম্যানেজ করছেন এবং তিনি খুবই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার। প্রায় 24 বছর তার এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে। তো আমি সেরকমই মিউচুয়াল ফান্ড স্কিম চয়েস করি যেখানে ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স অনেক দিনের হয়, মানে খুব বেশি দিনের যেসব ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স থাকে, সেই সব ফান্ড ম্যানেজারের কাছে আমাদের টাকা সুরক্ষিত থাকে। তো সেই জন্যে আমি এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজারেরই ফান্ড চয়েস করি। তো এবার আমরা দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আছে সেটাই আসব। তো সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি। দেখুন, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারে। তো এখানে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের কোনো রেস্ট্রিকশান থাকে না কোন ক্যাটাগরিতে কতটা ইনভেস্টমেন্ট করতে পারে। যেরকম ধরুন, যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নেন, তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনাকে লার্জ ক্যাপই ম্যাক্সিমাম মানে 80% সেখানেই ইনভেস্টমেন্ট করতে হবে। যে 100টা লার্জ ক্যাপ কোম্পানি আছে তাতেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নেন, তাহলে আপনাকে মিড ক্যাপের যে 150টা কোম্পানি আছে, সেই 150টা কোম্পানির মধ্যেই আপনাকে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশান নেই। সে লার্জ, মিড এবং স্মল ক্যাপে যে কোনো পরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারে, মানে অল ওভার মার্কেটে সে ইনভেস্টমেন্ট করতে পারে।
তো এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ কী আছে দেখুন, ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের সবথেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার তার কিন্তু সম্পূর্ণ ফ্রিডম থাকে কোথায় ইনভেস্টমেন্ট করবে। তার লার্জ ক্যাপ থেকে যদি কিছু ভালো স্টক পছন্দ হয় সেগুলোতে সে ইনভেস্টমেন্ট করতে পারে, সে মিড ক্যাপ থেকে তার যদি যেগুলো ভালো স্টক তাতে ইনভেস্টমেন্ট করতে পারে, তার স্মল ক্যাপ থেকে যদি কোনো ভালো পছন্দের স্টক থাকে তাতে ইনভেস্টমেন্ট করতে পারে। মানে এখানে কোনো রকম তার রেস্ট্রিকশান নেই, শুধুমাত্র একটাই রেস্ট্রিকশান আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে তাকে 65% ইনভেস্টমেন্ট করতে হবে, বাকিটা তিনি ফরেন কোনো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। নর্মালি আমাদের এখানকার যে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো আছে তারা ফরেনের যে ইউএস স্টক মার্কেট সেখানেই ইনভেস্টমেন্ট করে। তো এটাও একটা বড় অ্যাডভান্টেজ, কারণ আপনার ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, তার সাথে সাথে ফরেনের স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে বা ইউএস স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, ফলে যে টোটাল ওভারঅল পোর্টফোলিও সেটা অনেক ভালোভাবে ডাইভার্সিফিকেশান হয়ে যাচ্ছে। তো এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে যে দুটো স্কিম আমি চয়েস করেছি তার মধ্যে প্রথম যে স্কিমটা সেটা খুবই জনপ্রিয় মিউচুয়াল ফান্ড স্কিম, আমি নিজেও ইনভেস্টমেন্ট করি তাতে, সেটা হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড। তো এই পরাগ পারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের যে মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তাদের এই যে 35% বা 30% তারা কিন্তু ইউএস স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে, যেগুলো আমাদের পৃথিবীর মধ্যে বড় কোম্পানি তাতে তারা ইনভেস্টমেন্ট করে, যেগুলো ইউএস স্টক মার্কেটে লিস্টেড আছে, যেমন মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, ফেসবুক, এরকম বড় কোম্পানিগুলোতে তারা ইনভেস্টমেন্ট করে। প্লাস তারা ইন্ডিয়াতেও ভালো ভালো কিছু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে। আর এই ফ্লেক্সিক্যাপের ফান্ড ম্যানেজার হচ্ছে রাজীব ঠাক্কর, যিনি প্রথম থেকেই এই ফান্ডটাকে ম্যানেজ করছে এবং খুব দক্ষতার সাথে ফান্ডটাকে তিনি ম্যানেজ করে চলেছে। দ্বিতীয় যে স্কিমটা বলবো এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের সেটা হচ্ছে কোটাক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডটাও খুব ভালো, আপনারা অ্যানালাইসিস করে এই ফান্ডটাকে দেখতে পারেন। তৃতীয় যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি নিয়ে বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। তো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বুঝতে গেলে আপনাদেরকে আগে ইন্ডেক্স বুঝতে হবে। ইন্ডেক্স হচ্ছে আমাদের দেশের যে বড় 30টি বা 50টি কোম্পানি আছে, এই 30টি বা 50টি কোম্পানিকে নিয়ে একটা বাস্কেট তৈরি করা হয়, এই বাস্কেটটা কি ইন্ডেক্স বলে। তো এই ইন্ডেক্স যে আমাদের ওভারঅল মার্কেটের কন্ডিশনকে রিফ্লেক্ট করে। তো আমাদের দেশে অনেক ইন্ডেক্স আছে, তার মধ্যে মেনলি দুটো ইন্ডেক্সকে আমরা ফলো করি, সেটা হচ্ছে সেন্সেক্স, যেটা 30টি বড় কোম্পানি নিয়ে তৈরি, আরেকটি হচ্ছে নিফটি বা নিফটি 50, যেটা 50টা বড় কোম্পানি নিয়ে তৈরি। তো এই ইন্ডেক্সে আরও দুটি বিষয় আছে, যে এই যে 50টি বা 30টি কোম্পানি এরা কিন্তু ফিক্সড না, মানে যদি এই 50টি বা 30টি কোম্পানির মধ্যে কোনো কোম্পানি খারাপ পারফরমেন্স করতে থাকে তাহলে সেই কোম্পানি অটোমেটিক এই ইন্ডেক্স থেকে বেরিয়ে যাবে এবং একটা ভালো কোম্পানি যে ভালো পারফরমেন্স করে উঠে আসছে সেই ইন্ডেক্সের মধ্যে ঢুকে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে যে যত বড় কোম্পানি তার সেইভাবেই ইন্ডেক্সের মধ্যে ওয়েটেজ থাকে, মানে ইন্ডেক্সের মধ্যে তার অংশীদারিত্বর পার্সেন্টেজ থাকে। তো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এই যে ইন্ডেক্সকে সম্পূর্ণভাবে কপি করে, মানে ধরুন একটা নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, তো সে নিফটির মধ্যে যে শেয়ারগুলো আছে, যে 50টি কোম্পানি আছে সেটাই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকবে, প্লাস সেই শেয়ারগুলোর যেরকম অংশীদারিত্ব আছে, যেরকম ওয়েটেজ আছে, ঠিক সেইভাবেই ইন্ডেক্স ফান্ডের মধ্যে অংশীদারিত্ব সেই শেয়ারগুলোকে বা ওয়েটেজ দেয়া হবে। তো এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ কী আছে দেখুন, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের প্রথম যেটা অ্যাডভান্টেজ, এখানে যে ফান্ড ম্যানেজার থাকে তার কোনো গুরুত্ব নেই, কারণ ইন্ডেক্স ফান্ড হচ্ছে একটা প্যাসিভ মিউচুয়াল ফান্ড, সে শুধুমাত্র ইন্ডেক্সকে কপি করে, এখানে ফান্ড ম্যানেজার রিসার্চ বা অ্যানালাইসিস করে কোনো স্টককে পিক করে না। তো যেহেতু এখানে রিসার্চ বা অ্যানালাইসিস ফান্ড ম্যানেজারকে করতে হচ্ছে না, প্রায় বলা যায় ফান্ড ম্যানেজার একজন ইউজলেস, তো এখানে সেই জন্যে ফিসও অনেক কম হয়ে থাকে। অন্যান্য মিউচুয়াল ফান্ডের যে ফিস বা এক্সপেন্স রেশিও প্রায় 1%-এর কাছাকাছি হয়ে থাকে, সেখানে এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ফিস ম্যাক্সিমাম 0.20% হয়ে থাকে। তো আপনি প্রায় 0.80% ফিস অন্যান্য মিউচুয়াল ফান্ড স্কিমের থেকে কম পাবেন এখানে। দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা থাকে সেটা হচ্ছে যত অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মার্কেটে আসে তাদের মেন উদ্দেশ্যই হয় ইন্ডেক্সকে
বিট করা বা ইন্ডেক্সের থেকে ভালো পারফরমেন্স করা। মানে ইন্ডেক্সকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, ধরুন নিফটিকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয় বা সেন্সেক্সকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, কিন্তু রিয়েলিটি এটাই 80% অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডই ইন্ডেক্সকে বিট করতে পারে না, ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন আনতে পারে না। তো সেখানে আমি বেশি ফিস বা বেশি এক্সপেন্স রেশিও দিয়ে কেন একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, তার থেকে আমি স্ট্যান্ডার্ডের মধ্যেই ইনভেস্টমেন্ট করে দেবো, মানে আমি ইন্ডেক্সই ইনভেস্টমেন্ট করে দেবো। তো ইন্ডেক্সে যখন ইনভেস্টমেন্ট করব তো তখন আমি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবো, আমি স্ট্যান্ডার্ডই একটা রিটার্ন মার্কেট থেকে পেয়ে যাব। তো সেই জন্যেই এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিন্তু আমার কাছে একটা অন্যতম ফেভারিট ক্যাটাগরি। তো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে যে স্কিম আছে এখানে সব স্কিমই প্রায় বলতে পারেন সমান, কারণ এখানে তো কোনো মানে অ্যাক্টিভলি ম্যানেজ হচ্ছে না মিউচুয়াল ফান্ড যে রিটার্ন মধ্যে খুব বিশাল হেরফের থাকবে তা নয়, সবাই একটা ইন্ডেক্সকে ফলো করে, কেউ নিফটিকে ফলো করে, কেউ সেন্সেক্সকে ফলো করে। তো নিফটি আর সেন্সেক্স এই দুটো ইন্ডেক্সের মধ্যে খুব একটা বেশি হেরফের থাকে না রিটার্নের মধ্যে। তো এখানে সব মিউচুয়াল ফান্ড স্কিমই ভালো। তো তাও যদি বলেন আমি দুটো মিউচুয়াল ফান্ড স্কিম আপনাদেরকে বলে দিচ্ছি, একটা হচ্ছে এইচডিএফসি S&P BSE সেন্সেক্স মিউচুয়াল ফান্ড, আরেকটি হচ্ছে আইসিআইসি পোডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। এই দুটো মিউচুয়াল ফান্ড স্কিম আপনারা দেখতে পারেন। তবে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যে কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজকে যে তিনটি বেস্ট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম, প্রথমটি হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, দ্বিতীয়টি হচ্ছে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, তৃতীয়টি হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি। তো এই তিনটে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আমার ফেভারিট। যদি আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।